আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে অনেক হাসি খুশি মুডে আছি আমি, কারণ বেড়াতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। আসরের নামাজ পড়ে কিছুক্ষণ পরেই মাগরিবের আগেই রওনা দিয়ে দিয়েছি। ফ্রেন্ডের ঘরে যাব। যেতে যেতে কয়েকটি ভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার সাথে থাকবেন। যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আলাইনের বিভিন্ন সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য আমার চ্যানেলের পাশে আপনাদের নতুন ভাই বোনদের স্বাগত। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য। তো আলাইন আবুধাবি রোড থেকে আমি কিন্তু রাইটে চলে যাচ্ছি, সেটা সালামাত বলে এই এরিয়াকে। যাই হোক, দেখতে পাচ্ছেন সুন্দর একটি পিকচার শেখ জাইদের। উনি তো মারা গেছেন, অনেক ভালো একজন শাসক ছিলেন ইমারাতের। তো যে ভিউটা আমি দেখাবো, প্রত্যেকটা জায়গা ভাই বোনেরা আমি যে দেখাচ্ছিলাম আপনারা হয়তো ফলো করবেন। আমরা কিন্তু উঁচুতে যাচ্ছি, আর যে নিচু দিকটা দেখতে পাচ্ছেন, আসলে এতেই বোঝা যায় যে টিলার উপর দিয়ে এই রোডগুলো গড়ে উঠেছে। আমি রেগুলার যে ভিউটি অনেক খেয়াল করে দেখি, আজকে ভাবলাম যেহেতু দিনে যাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। যে আরবি লোকরা কত শৌখিন থাকে, তারা দেখবেন বালির পাহাড়ের মাঝে ওরা কিন্তু তাঁবু গেড়ে বসে এনজয় করে, রাতের বেলা গাওয়া খায়, সব অনেক কিছু করে, অনেক কিছু নিজের হাতে বানায়, সব কিছু নিয়ে যায় ওরা। তো দেখানোর চেষ্টা করতেছি বালির ভিতরে একটি টেন্ট, তাঁবু যেটা বলে তাকে। না, এদিকে দেখা যাচ্ছে না, একটু সামনে যাব। সেটা আজকে যেহেতু সময় পেয়েছি, রেগুলার তো যাই, সময় থাকে না, তাড়াহুড়ো থাকে। তো আজকে আমার বাচ্চা দুজন আছেন আমার সাথে। আমরা আমার ফ্রেন্ডের ঘরে প্রথমবারের মতো আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। আমাদের খুবই ঘনিষ্ঠ একজন বোন, ওনার বাসায় দেখতে পাচ্ছেন। এই ভিউটা দেখানোর জন্য আমি ট্রাই করছিলাম। এই যে পানির ট্যাঙ্কি একটা আছে, এটা কিন্তু ওনারা হয়তো পিক আপ দিয়ে ভরে নিয়ে গেছেন। আর তাঁবুটা অনেক পুরনো কিন্তু। তো এখানে আসলে ওরা পার্মানেন্টলি এটা আসলে বসিয়ে নিয়েছেন, হয়তো রাতের বেলা আরবি ছেলেরা বা ওদের আত্মীয় স্বজনরা হয়তো এখানে যান, এনজয় করেন। আর ওয়েদার যখন ভালো থাকে তাহলে তো আর কোথায় নেই। যাই হোক, লম্বা হয়ে যাবে, তাই অন্যান্য ভিউগুলো শেয়ার করলাম না। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডের ঘরে চলে এসেছি। এই এরিয়াটা কিন্তু অনেক পুরনো, মারখানিয়া বলে। দেখতে পাচ্ছেন এটাই আমার ফ্রেন্ডের ঘর। ভিতরে কিন্তু বসার জায়গা, এখানে একটা গার্ডেনের মতো করে রেখেছেন ওনারা, খাজুর গাছের দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন। তো রাতের বেলা ভিতরে কিন্তু বসে ওনারা এনজয় করেন। তো দেখতে পাচ্ছেন আশেপাশে আমার আরও ফ্রেন্ডরা এসে কিন্তু জড়ো হয়েছেন আমি আসছি এর জন্য। এটা আমাদের আমিরার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। দেখতে পাচ্ছেন আন্টি এসেছি, কি সুন্দর হয়ে বসছে। ওর মা বলতেছেন সুন্দর হয়ে বসো, আন্টি এসেছে। তো যাই হোক, লজ্জা পাচ্ছিল, আবার খুশিও মুখে দেখা যাচ্ছে, অনেক খুশি। আমার বাচ্চাদেরকে পেয়েও খুব খুশি। তো আমি বললাম কি মাথাটা এলোমেলো কেন? ও কিন্তু ওর মাকে মাথাটায় আঁচড়ানো আঁচড়াতে দেয় না। তো যাই হোক, আমি এসেছি যখন, ও সেই ফাঁকে সুন্দর হয়ে যাচ্ছে। ওর মা বলছেন আন্টি দেখতেছে তোমার মাথা ঠিক না। তো সেই সাথে গল্প হচ্ছে আমিরার সাথে। অনেক কিন্তু পাকা বুড়ি, ডিজিটাল বাচ্চা যাকে বলে, আমিরা হচ্ছে ডিজিটাল বাচ্চা, বুঝতেই পাচ্ছেন। আর কিছু বললাম না, অনেক ভালো লাগে আসলে ওর সাথে সময় কাটাতে, কথা বলতে। তো আমার বান্ধবীর বাসায় উনি অনেক আয়োজন করেছেন, নিজের হাতে সব কিছু বানিয়েছেন, ঘরের তৈরি সব কিছু নাস্তা। তারপরে যেহেতু আমরা বিকালবেলা চলে এসেছি, তো মাগরিবের আগেই অনেক কিন্তু নাস্তা করলাম আমরা। আর অনেক ফ্রেন্ডরা আশেপাশে চলে এসেছেন। তো দেখতে পাচ্ছেন একটু একটু আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। উনি বলতেছেন আল্লাহ কি আমারও গোছালো সব কিছু। অনেক সমস্যা না, এটা তো সবারই থাকে। এখানে গোছানোর মতো এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না। আমরা যেভাবেই আসি সেভাবেই আমাদের ভিউয়ার্সরা দেখবেন আমরা বিদেশে কিভাবে আমরা এনজয় করি, আমরা একে অন্যের ঘরে যাই। আসলে উনি আমার এলাকারই। বিদেশে আসলে আমরা যারাই আসি
কেউ কারো ভাই না বোন না, তারপরে আমরা মিলেমিশে একসাথে থাকি দেশি বিদেশি বিভিন্ন লোকের সাথে। আর যদি কেউ নিজের এলাকার হয়ে যান, নিজের থানার হয়ে যান, নিজের গ্রামের হয়ে যান, তাহলে তো মানে আর কথাই নেই, মানে মনে হবে কত যে আপন, মানে রক্তের চেয়েও মানে বড় মনে হবে। কারণ আমরা কাউকে তো পাই না, সবাইকে ছেড়ে বিদেশে থাকি। তাই মানে খুবই একটা হৃদয়ের বন্ধন যাকে বলে সেটাই আসলে। তো দেখতে পাচ্ছেন নুন মশলাও আমার ফেভারিট যা, তাই আমাদের ভাবি তৈরি করেছেন। গ্রামের ভাইয়ের বউ, নিমকিটাও ওনার হাতের, কারণ আমি নিমকি দিয়ে চা খাই উনি জানেন। আর নুন মশলা খুবই পছন্দ আমার এই দুইটা জিনিস, তাই তিনি নিজের হাতে বানিয়েছেন। খুব যত্ন করে চাটা বানিয়েছেন, অনেক কড়া করে সুন্দর করে। কড়া আসলে তেমন না দেখতে লাগতেছে, কিন্তু খেতে তো কড়া না। আর এই মিষ্টিটা উনি বানিয়েছেন আমার মেয়েদের জন্য, আমার মেয়ের মিষ্টি পছন্দ এই জন্য। তো আসলে আমার মেয়েও খুব খুশি, এই আন্টি ওকে খুবই আদর করেন। আমার ছেলেমেয়েরা খুবই খুশি, আসলে কেউ আদর করলে ওরা মানে এত মানে মানে ওনাদের মানে নিজের মনে করে, মনে হয় ওই যে দেশের খালারা যেভাবে নিজের, এভাবেই ওরা মনে করে, কোনো অংশে কম মনে করে না। আসলে বিদেশের ছেলে মেয়েরা আসলে হিংসা বিদ্বেষ আপন পর এগুলো আসলে তেমন বুঝে না। ওরা যেই আদর করবে মনে হবে কত যে আপন। তো আমরা একটু বাইরে বসেছিলাম, এটা হচ্ছে গার্ডেন, উনি বসার জন্য বাইরে রাখা হয়েছে সব কিছু ব্যবস্থা। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। অনেক তো ধুলাবালি এই দেশে, আসলে কিছু কিছু রাখা যায় না, তাই যতটুকু সম্ভব রাখা হয়েছে। এই যে ইমারাতের চিহ্ন, খাজুরের গাছ, এটা কিন্তু আর ফ্রেশ না, এটা মানে মরে গেছে গাছটা। এটার কোনো যত্ন নেওয়া হয় না, কারণ এটা আর খাজুর ধরবে না, এটা এভাবেই মরে যাবে, এভাবেই রাখা হয়েছে। যাই হোক, এশার নামাজের আগ মুহূর্তে আবারও আমাদের ভাবি কফি দিলেন, আবার বললেন যে নিমকি ওসবগুলো দিচ্ছেন এনে, বিস্কুট কত কিছু। আমরা বললাম না, এত কি খাওয়া যায়। দেখতে পাচ্ছেন আড্ডা হচ্ছে, সব ফ্রেন্ডরা মিলে কিন্তু আমরা আড্ডা দিচ্ছি, সবাই বসছি আসিয়া। এখানে আরও অনেক ফ্রেন্ডরা আছেন, আর বাচ্চারা তো বাইরা যে আছে অনেক লুকোচুরি খেলতেছিল, গার্ডেনের মধ্যে লুডো খেলতেছিল, আরও কত কিছু করতেছিল, মানে খুবই এনজয় করতেছিল। তো শেষ পর্যন্ত খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চাদেরকে আগে খাওয়ানো হলো। বাচ্চারা তো আসলে এক চিকেন হলেই ওদের হয়ে যায়। আর চিংড়ি মাছ, আমাদের ভাবি আমার মেয়ের চিংড়ি মাছ খুবই পছন্দ, জানেন উনি। তাই চিংড়ি মাছ দিয়ে কত কিছু বানিয়েছেন উনি। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ বানিয়েছেন, চিংড়ি মাছ বোনা করেছেন, চিংড়ি মাছের ভর্তা বানিয়েছেন। কি বলবো, আসলে প্রকাশ না করলেই নয়। আসলে আমাদের যে বিদেশে আমরা এত বছর কাটিয়ে দেই দেশের মানুষ ছেড়ে, এই ধরনের আমাদের মানে ভাই বোনদের জন্যই। তো ভাই বোনেরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি, অবশ্যই আপনারা মেসেজের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটা। আর যেহেতু গরমের ছুটি হয়ে গেছে, তাই মানে রেগুলারই আমরা বিভিন্ন ফ্রেন্ডের ঘরে যাব, ফ্রেন্ডরা আমার ঘরে আসবে, তো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা মেসেজের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর নতুন ভাই বোন যারা আছেন, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ির ভর্তা, আরও বিভিন্ন ধরনের আমি রান্নাবান্না একটু একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমার ফেভারিট যে শুটকি তরকারি, এগুলা ভাবি মানে খুব কষ্ট করে আসলে গরমের মধ্যে রান্না করেছেন। টক তরকারি দেখতে পাচ্ছেন, বোয়াল মাছ দিয়ে টক তরকারি, এটাও আমার খুবই ফেভারিট। তো মানে খুবই এনজয় করলাম আসলে। আর বিকাল থেকে তো গিয়েছি, অনেক গল্প করার সুযোগ হয়েছে, আরও বান্ধবীরা এসেছেন। আমরা আসলে একটা ইসলামিক দেশে থাকি, তো এই জন্য আসলে তো খোলাখুলি ওপেনলি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো ভাই বোনেরা, কেমন লাগলো আমার ভিডিওটি, আমি এখনই শেষ করব। তো দেখতে পাচ্ছেন আমার প্লেটটি, শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, সেটা দিয়ে আমি শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই শেষ করব। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।